স্পেশালিটি তেমন কিছুই না, শুধুই পছন্দ। এখানে আমি লাউ শাক নিয়ে নিয়েছি। আমি এই লাউ শাকটা কিভাবে ভাজি করি সেটাই শেয়ার করছি। এখন দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, হলুদ। এখানে পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, রসুনগুলোকেও সেমভাবে কেটে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। লাউ শাকগুলো অনেকটাই কমে গিয়েছে আর অনেকটাই পানি বের হয়েছে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে কেউ চাইলে হলুদ নাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় হলুদ দিলেই একটু দেখতে সুন্দর দেখা যায়। হলুদে কিন্তু টেস্টের কোনোই চেঞ্জ আসে না, শুধু দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে আর খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। শাকটা দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। নিচে যে পানি আছে হালকা, সেই পানিটাও আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে একদম শুকিয়ে নিয়েছি। এখন এই শাকটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলাতে আরও একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। শাকে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। গোটা জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ। গোটা জিরাটা অবশ্যই দিতে হবে, এই শাকে গোটা জিরা দিলেই খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ ছোট ছোট টুকরা করে। খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে, খুবই সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। তখন বুঝতে হবে আমাদের রসুন পেঁয়াজ ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা লাউ শাকগুলোকে। লাউ শাক দেবার পর অনবরত নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। আর লাউ শাকে যে আলগা পানি ছিল সেটাও এভাবে নাড়াচাড়া করতে করতে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। শাক যত পরিমাণে ভাজা ভাজা করা যাবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে। একদম সিম্পল একটা রান্না, তারপরেও খেতে যে এত মজার হয়। আমার মতো লাউ শাক পছন্দ করেন কে কে বলেন তো? আমার তো লাউ শাক, মিষ্টি কুমড়ার শাক অনেক বেশি পছন্দ। আমি এভাবেই সবসময় ভাজি করে থাকি। তো ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সার্ভ করে নিচ্ছি। এই লাউ শাক দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয়! যারা এভাবে রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। দারুণ টেস্টি একটা শাক ভাজি। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।